হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো ভিডিওর সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে দ্য কিং ছবিকে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি কিং এবং পাঠান দুটো থেকেই আপডেট রয়েছে। তো আব্বাস টায়ারওয়ালা এই দুটো ছবির সাথে অ্যাসোসিয়েটেড, তিনি দুটো ছবিরই ডায়লগ লিখছেন। তো তিনি জানিয়েছেন যে দ্য কিং ছবিটা, যেটা সুজয় ঘোষ ডিরেক্ট করছেন, তো সেই ছবির ডায়লগের ফার্স্ট ড্রাফট তিনি অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। আর এছাড়া তিনি পাঠান 2 এর ক্ষেত্রে বলেছেন যে তার স্ক্রিপ্টিং এর কাজও কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। তো পাঠান 2 এর স্ক্রিপ্টের উপর কিন্তু যশরাজ অনেক আগে থেকে কাজ করছে। পাঠান কিন্তু এখনো কাজ হতে, মানে সেকেন্ড পার্টের কাজ শুরু হতে কিন্তু অনেকটা টাইম বাকি আছে। কিন্তু আদিত্য চোপড়া কিন্তু স্ক্রিপ্টের উপর ইম্পর্টেন্স দিচ্ছেন, মন দিচ্ছেন আর কি। কারণ উনি দেখেছেন যে খালি জাস্ট অ্যাকশন দেখিয়ে গেলে ব্যাপারটা হবে না এবং ক্যামিওস দিয়ে গেলে ব্যাপারটা হবে না। তো তাই জন্য তিনি করছেন। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে নানির ছবি সারিপোর্টা শনিবারামকে কেন্দ্র করে, যে ছবিটা বক্স অফিসে সুপারহিট হয়েছে, 100 কোটি টাকা ব্যবসা করেছে। তো সেই ছবিটা এবার নেটফ্লিক্সে আসছে 26 সেপ্টেম্বর। ছবিটা অল ল্যাঙ্গুয়েজেসে, মানে ইনক্লুডিং হিন্দি, ছবিটা নেটফ্লিক্সে স্ট্রিম করবে। তো যারা এখনো দেখেনি ছবিটা অবশ্যই দেখুন, দারুণ একটা ছবি হয়েছে। টিএফ এর ডাইরেক্টর, মানে যিনি পঞ্চায়েত ডিরেক্ট করেছেন, দীপক মিশ্রা, তিনি একটা মানে হিন্দু মাইথোলজিক্যাল ফোকলোর নিয়ে একটা সিনেমা বানাতে চাইছেন এবং তিনি সেটাতে কাজ করতে চাইছেন সিদ্ধার্থ মালহোত্রার সাথে। সিদ্ধার্থ মালহোত্রাকে ফাইনাল নারেশন তিনি দেবেন হচ্ছে নভেম্বর মাসে। তারপরে সিদ্ধার্থ মালহোত্রা এটাকে সাইন করবে এবং শোনা যাচ্ছে ছবিটা শুটিং হবে হচ্ছে 2025 সেকেন্ড হাফ থেকে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে করণ জোহরকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে করণ জোহর ও সঞ্জয় লীলা ভানসালির মতো নেটফ্লিক্সে একটা বিগ বাজেটের সিরিজ করতে চলেছেন, যেটা এখন কাস্টিং লেভেলে রয়েছে, বাট কাস্টিং কি সেটা এখনো জানা যায়নি। 2025 প্রথম কোয়ার্টার থেকে এই সিরিজের শুটিং এর কাজ শুরু হয়ে যাবে। তো মাইট বি 2025 এন্ডে, মাইট বি ডিসেম্বর ইত্যাদি সময় কিন্তু আমরা এই সিরিজটা নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে দেখতে পাবো। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে আলিয়া ভাটকে কেন্দ্র করে। তো আলিয়া ভাট আপনারা প্রত্যেকে জানেন আলফা ছবিটা করছে, যেটা স্পাই ইউনিভার্সের পার্ট। তার পরবর্তীতে তিনি লাভ এন্ড ওয়ার ছবিটাও করছেন। তো এই ছবিগুলোতে তিনি করছেন। তার পরবর্তীতে আলিয়া ভাট একটা লাভ স্টোরি করবে, যে ছবিটাতে তিনি খালি অভিনয় করবে না, সেটা তিনি কো প্রডিউসও করবেন। এবং সেই ছবির ডিরেক্টর এখনো কে সেটা ফাইনালাইজ হয়নি, এবং ছবিতে লিড কে প্লে করবে, মানে ওর অপোজিটে, আলিয়া ভাটের অপোজিটে হিরো কে থাকবে, সেটাও এখনো ফাইনালাইজ হয়নি। কিন্তু শোনা যাচ্ছে এই কাস্টিং শুরু হয়ে যাবে নেক্সট ইয়ার থেকে, এবং 2025 এন্ডিং থেকে এই ছবির শুটিং স্টার্ট হয়ে যাবে। দেখা যাক ছবিটা কে ডিরেক্ট করে এবং কোন হিরোকে আমরা দেখতে পাই আলিয়া ভাটের অপোজিটে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে বাগি 4 কে কেন্দ্র করে। তো টাইগার শ্রফের তো এই সময় খুবই খারাপ সময় চলছে, কারণ তার পরপর ছবি শেলফ হয়ে যাচ্ছে। বাগি 4 হচ্ছে তার একমাত্র ছবি, যেটা দিয়ে তার কামব্যাকের একটা আশা দেখা যাচ্ছে। তো এই ছবিটা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে এক্সপেন্সিভ ছবি হতে চলেছে, এবং নভেম্বর মাস থেকেই মেকার্সরা প্ল্যান করে দিয়েছে, মানে সাইড নাইটেডওয়ালা প্ল্যান করেছে যে এই ছবি শুটিং তিনি স্টার্ট করে দেবে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটাতে খালি অ্যাকশন দেখিয়ে গেলে হবে না, টাইগার শ্রফের অভিনয় সত্ত্বেও কিন্তু দেখাতে হবে এবং একটা ভালো গল্প থাকতে হবে, তবেই কিন্তু এই ছবিটা ওয়ার্ক করবে। পরবর্তী আপডেটটা হচ্ছে ডেভিড ওয়ার্নারকে কেন্দ্র করে। তো মাঝখানে কদিন ধরে শোনা যাচ্ছিল যে পুষ্পা 2 তে নাকি ডেভিড ওয়ার্নার ক্যামিও করতে চলেছেন, বাট না, পুষ্পা 2 তে অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি তিনি আরেকটা তেলেগু ছবি আসছেন নিতিন রেড্ডির ছবি, যেটা নাম হচ্ছে রবিনহুড বলে। তো সেই ছবিতে ডেভিড ওয়ার্নার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করছে, যেখানে তিনি একটা ডন প্লে করছেন, এবং সেই সিনগুলো কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যেই শুটিং করা হয়েছে। তো এটা একটা গিমিক আর কি, বেসিক্যালি যেহেতু ডেভিড ওয়ার্নার সাউথের ছবির খুব ফ্যান এবং সে রিলস ইত্যাদি বানিয়ে থাকে, তো তাই জন্য তাকে কাস্ট করা হয়েছে। তো দেখা যাক ছবিটার মধ্যে এগুলোকে ফোর্স ফিট করা হয়, তাতে আলটিমেটলি ছবির কিন্তু খুব একটা লাভ হয় না, এবং সে তো আল্লু অর্জুনের খুবই ফ্যান। তো দেখা যাক এই ছবির মধ্যে তার পারফরমেন্স কিরকম হয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে কালকি 2898 এডির সেকেন্ড পার্টকে নিয়ে। তো এই ছবির নাম কি হবে সেটা শোনা যাচ্ছে। তো এই সেকেন্ড পার্টটার নাম হতে চলেছে কর্ণা 3102 BC। ইয়েস, আগের পার্টটাতে আমরা এডি দেখতে পেয়েছিলাম, ফিউচারিস্টিক গল্প দেখতে পেয়েছিলাম। সেকেন্ড পার্টে আমরা পাস্টের গল্প দেখতে পাবো, এবং মহাভারতের পরে এক্স্যাক্টলি কি হয়েছিল এবং কামাল হাসানের ক্যারেক্টারটার অরিজিন কিভাবে হলো, সে কি করেছে, সে কেন এত সুপ্রিম হতে পেরেছে, সেই জিনিসপত্রের উপরে ফোকাস করবে, এবং কর্ণর ক্যারেক্টারটার উপরে ফোকাস করবে এই পার্টটা। ছবির কাজ কিন্তু 2025 থেকেই শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারি মাস থেকে, কিন্তু ছবিটা রিলিজ হতে হতে 2028 সাল হয়ে যাবে। ইয়েস, কারণ প্রভাস খেপে এই ছবিটা শুটিং করবে, তিনি অনেকগুলো কাজ একসাথে সাইমালটেনিয়াসলি করছেন। তো এই ছবিটা রিলিজ করতে কিন্তু কমসে কম 2028 হতে চলেছে, এরকম শোনা যাচ্ছে। পরবর্তী এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে, যে ছবিটার নাম হচ্ছে কাছের মানুষ 2 বলে। তো এই কাছের মানুষ নিয়ে 1 বছর আগে আমি একটা ভিডিওর মধ্যে অলরেডি কথা বলেছিলাম। কিছু আমাদের ভাইরা মিলে এটা খুব ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করছে এবং খুব কমার্শিয়াল প্রেজেন্টেশন দিয়েছে, অ্যাকশন ইত্যাদি খুব ভালো। তো তার ট্রেলারের লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, অবশ্যই আপনারা গিয়ে চেক আউট করুন, আপনাদের ভালো লাগবে। বিজিএম এর কাজ কিন্তু ট্রেলারে খুব ভালো হয়েছে, এবং ভিজুয়ালসও কিছু খুবই ভালো লাগছে। প্লাস একটা গ্রামের ব্যাকড্রপকে তারা তুলে ধরেছে, এবং পুরো মশালা এলিমেন্ট রেখেছে, সব রকম এলিমেন্টস অ্যাড করে, রোম্যান্স থেকে সবকিছু অ্যাড করে, এবং অ্যাকশনের সিন বা ব্রুটালিটি সিনগুলো কিন্তু বেশ ভালোভাবে এক্সিকিউট করেছে। এই কাজটা আসতে চলেছে, একটা ওয়েব সিরিজ বেসিক্যালি, এবং ইউটিউবে রিলিজ করবে, ফ্রিতে আপনারা দেখতে পাবেন। অক্টোবর 15 এটা রিলিজ করতে চলেছে। আপনারা যখন ট্রেলারটা চেক আউট করবেন সেখানে অক্টোবর 8 লেখা আছে, বাট অ্যাকচুয়ালি তারা অক্টোবর 15 নিয়ে আসছে। 1 বছর আগে কিন্তু এটা নিয়ে কথা বলেছিলেন, তারা বহু পরিশ্রম করে ফাইনালি এখন কাজটা নিয়ে আসছে। তো দেখা যাক কাজটা কিরকম হয়। আপনারা ট্রেলারটা অবশ্যই দেখুন, এবং আপনাদের কি ফিডব্যাক অবশ্যই তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে জানান, আমি লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ইজ আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।